আবদুল্লাহ সাহেবের পিছের কাতারে, আমি ছিলাম এই যে ডান সাইডের কাতারে। হারপাড়া ইজ্জতুল্লাহ মসজিদ, হারপাড়া ইজ্জতুল্লাহ মসজিদ। মগরিবের নামাজের পরে আমরা সবাই বাইরে এসেছি। এরশাদুল্লাহ সাহেবকে আমার ছেলে মুসল্লিদেরকে বলতে আছে, এরশাদুল্লাহ সাহেব আপনাদের কাছে দোয়া পেয়ে আসছে, উনি 8 আসনে নির্বাচন করবে, ওনাকে দোয়া করেন, উনি আবার আসবে। এই কথা বলতে না বলতে প্রায় 7 হয়েছে 8টা দোকান, সব দোকানদারকে গুলি গুলি যাচ্ছে আছে। লাস্ট দোকানে যেটা গেছে, এখানে যাওয়ার সাথে সাথে আমার ছেলে দোকানদারকে বলতে আছে হাত দিয়ে হ্যান্ডশেক করি, ওই এরশাদুল্লাহ সাহেব আসছে আপনাকে সালাম দিচ্ছে দোয়ার জন্য। তারপরে এই কথা বলতে না বলতে ফায়ার শুরু হইল। ফায়ার করতে করতে প্রায় 2.5 রাউন্ড মতো ফায়ার। আমি অনুমানিক বলতে আছি আর কি, সরোয়ারকে সরোয়ারের বুকে এরশাদুল্লাহ সাহেবকে ফায়ার পারতে পারে নাই, সরোয়ার ওনাকে এমনি গুলি খেয়ে দিচ্ছে, সরোয়ারের বুকে গুলিগুলো লাগছে। এরশাদুল্লাহ সাহেব কোথায় লাগছে আমি জানি না। আমি অনুমানিক বলতে আছি 2.5 রাউন্ড মতো কম না। যখন হাসপাতালে নিয়ে আসছেন তখন অবস্থা কেমন ছিল? তখন তো পচা চলে গেছে, আমার সঙ্গে চলে গেছে। ওনাকে মারছে রেহান গ্রুপ, সাজ্জাদের সহযোগী, সাজ্জাদের সহযোগী। সাজ্জাদ 3 দিন আগে আমার ছেলেকে বলছে সরোয়ার তোমার সাথে। দর্শক, আমরা কথা বলছিলাম এতক্ষণ যুবদল কর্মী সারোয়ার বাবলা, তিনি আসলে এই ঘটনায় নিহত হয়েছে। তার বাবার সাথে কথা বললাম, তার বাবা জেডে বললেন যে সারোয়ার বাবলাকে মৃত্যুর যে ছক সেটা আসলে এঁকেছিলেন সুতোর সাজ্জাদ গ্রুপ, সুতোর সাজ্জাদের অনুসারী রায়হানের অনুসারীরা আসলে তার উপর গুলি ছুড়ে বলে অভিযোগ করেছে সাজ্জাদের ছোট সাজ্জাদের অনুসারীরা। এই সারোয়ার বাবলার উপর গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছেন এই সারোয়ার বাবলার বাবা। তিনি যেটা বললেন যে যখন গুলিবিদ্ধ হয় তার সন্তানকে তারা মেডিকেল নিয়ে আসার পথে আসলে সারোয়ার বাবলা এই যুবদল কর্মী তিনি আসলে মারা যান বলে জানা যায়। নামাজ